ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ফ্রেজাল ভার্বে ভিডিও আমরা স্টার্ট করেছিলাম সেটা পার্ট 3 আজ, আর এটাই ফাইনাল ভিডিও। ওকে, এরপর এই ম্যাটেরিয়ালসগুলোর পরে আর কোনো কিছু পড়ার লাগবে না ক্লাস 10-এর জন্য। সো স্টার্ট করা যাক। আবার আমরা বি থেকে স্টার্ট করেছি, যেহেতু আমরা এর আগেই বলে দিয়েছিলাম যে একে বাদ দেওয়া হয়েছে কারণ এ থেকে আসে না, তাই বি থেকে যে ওয়ার্ডটা আমরা দিয়েছি ফার্স্ট সেটা হলো ব্রিং। ব্রিংয়ের ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, ব্রিং ডাউন মানে কমানো, ব্রিং আউট মানে প্রকাশ করা। তোমরা কি করবে, এই প্রত্যেকটা যে ম্যাটেরিয়াল আছে এখানে এগুলো সবগুলো পজ করে করে নোট ডাউন করে নেবে, তারপর ওটাকে পড়বে, 7-8 দিন পড়বে, ইজিলি সব কিছু মুখস্থ হয়ে যাবে। ওকে, প্র্যাকটিসে চলে আসবে। নাও, ব্রিং আপ, লালন পালন করা। বি থেকে শুধুমাত্র এটাই রাখা হয়েছে। তারপরে সি যে আছে, সি আছে কল ইন মানে ডেকে আনা, কল ফর দাবি করা, কল অন দেখা করা, কল আপ মনে করা, অ্যান্ড দেন ক্যারি, ক্যারি অ্যাবাউট সঙ্গে রাখা, ক্যারি অ্যাওয়ে আত্মহারা করে তোলা, ক্যারি অন চালিয়ে যাওয়া, ক্যারি আউট পালন করা। এই যে ক্যারি আউট আছে, এই ক্যারি আউটটা খুব রিপিট হয়। ওকে, তো এটাতে বেশি করে ফোকাস রাখবে। দেন কাম অ্যাক্রস, কাম থেকে অনেকবার এসেছে, কাম অ্যাক্রস দেখা হওয়া, কাম বাই পাওয়া, কাম অফ জন্মগ্রহণ করা, কাম অফ অনুষ্ঠিত হওয়া। দুটো অফের মধ্যে ডিফারেন্স আছে, ও ডাবল এফ আর ও এফের মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে, তো সেটা জেনে নেবে। কাট অ্যাক্রস দীর্ঘ রাস্তা ছেড়ে সংক্ষিপ্ত পথে যাওয়া। কাট অ্যাওয়ে কেটে পড়া, কাট ডাউন কমানো। তারপর ফল থেকে স্টার্ট হচ্ছে, ফল অ্যাওয়ে মানে ছেড়ে যাওয়া, ফল ইন মানে ভেঙে পড়া, ফল আউট মানে ঝগড়া করা, ফল থ্রু মানে অসফল হওয়া। গেট অ্যাট নাগাল পাওয়া, গেট ব্যাক পরে যোগাযোগ করা, গেট টু পৌঁছানো, গেট আপ ওঠা। গিভ থেকে আছে গিভ অ্যাওয়ে বিতরণ করা, গিভ ইন পরাজয় স্বীকার করা, গিভ অফ নির্গত হওয়া, গিভ আপ পরিত্যাগ করা। গো আফটার পিছু নেওয়া, গো অন চালিয়ে যাওয়া, গো থ্রু পড়া, গো আপ বৃদ্ধি পাওয়া। লুকের যে এই পার্ট আছে, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, লুক আফটার যত্ন করা, লুক ফর খোঁজা, লুক আউট কোনো কিছুর সন্ধানে, লুক ওভার পরীক্ষা করে দেখে নেওয়া। দেন মেক আফটার পিছু নেওয়া, মেক ফর যাত্রা করা, মেক আউট বুঝতে পারা, মেক আপ মিটিয়ে নেওয়া। পাস অ্যাওয়ে থেকে জাস্ট এটাই একবার জাস্ট দেখে নেবে, পাস অ্যাওয়ে মারা যাওয়া। আমরা বলি না যেমন বাবু পাস্ট অ্যাওয়ে, তো মারা গেছিলেন, যদি V2 থাকে ওখানে দেওয়া এরকম কোনো কিছু, তাহলে পাস্ট লিখতে হবে, আর V1 থাকলে পাসই থাকবে। ওকে, সো এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এটা আমি অলরেডি পার্ট 1-এ সব কিছু ডেসক্রাইব করে দিয়েছি ইন ডিটেল, ওটা দেখলেই বুঝতে পারবে। পুট অ্যাওয়ার্ড প্রচার হওয়া, পুট অন পরিধান করা, পুট অফ পিছিয়ে দেওয়া, পুট আউট নেভানো। পুট থেকে খুবই আসে, পুট অন যেমন পরিধান করা, পুট অন অ্যান্ড পুট আউট এই দুটো খুবই রিপিট হয়। সেট খুবই রিপিট হয়। সেট ইন শুরু হওয়া, সেট অন লেলিয়ে দেওয়া, সেট আউট যাত্রা শুরু করা, সেট আপ স্থাপন করা, সেট আপ খুব ইম্পর্টেন্ট। টেক আফটার সদৃশ্য হওয়া, টেক ডাউন লেখা, টেক ফর ভুল ভেবে নেওয়া, টেক ওভার অধিগ্রহণ করা, টেক ওভার খুব রিপিট হয়। টার্ন অ্যাসাইড সরে আসা, টার্ন অ্যাওয়ে মুখ ফিরিয়ে নেওয়া, টার্ন ডাউন প্রত্যাখ্যান করা, টার্ন আপ আসা। বাস এতটুকুই ছিল। সো এই যে ম্যাটেরিয়ালটা আছে, এই ম্যাটেরিয়ালটাকে একটা ফ্রেশ কপিতে নোট ডাউন করবে। নোট ডাউন করার পরে যে পার্ট 2-এ যে ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে সেটাকে আগে ফার্স্ট পড়বে, ঠিক আছে? তারপরে এই পার্ট 3 দেখতে আসবে, নাহলে সব কিছু একসাথে মাগ আপ হয়ে গেলে কিছু বুঝতে পারবে না। সো পার্ট 1 যে আছে, আমরা কি করেছি এই টপিকে পার্ট 1-এ বেসিকটাকে ক্লিয়ার করেছি যে অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্ব কী, ক্লাস 10-এর বোর্ড এক্সামে কী টাইপের কোশ্চেন হয়, কীভাবে করতে হবে সেগুলো। পার্ট 2-এ ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, যে ম্যাটেরিয়ালে একটা ডিটেল ওভারভিউ দেওয়া হয়েছে ওয়ার্ড ধরে ধরে, সেগুলোকেও আমরা লেটার অনুযায়ী ভাগ করে রেখেছি। সেটা করার পরে পার্ট 3 আজকের যে ফাইনাল ভিডিও আছে এটাকে আমরা ওয়ার্ড অনুযায়ী ভাগ করে রেখেছি। ওকে, সো এই তিনটেকে যদি পরপর করা যায় তাহলে
ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য অলমোস্ট সব কিছু ডান, ফ্রেজালভাবে ইচ অ্যান্ড এভরিথিং। জাস্ট এখানে একটা জিনিস রাখা হয়নি, সেটা হলো কিপ দিয়ে, কিপটা একবার এক্সট্রা করে দেখে নেবে, তাহলে আমার মনে হয় না যে এর থেকে বাইরে কিছু আসতে পারে। এবার এই ম্যাটেরিয়ালগুলোর পরে তোমরা একটা কাজ করবে, ক্লাস 10 এর বোর্ড এক্সামের যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ছিল 2017 সাল থেকে, 17 থেকে 2026 পর্যন্ত, মিলিয়ে নেবে ওই ফ্রেজালভাবে সেকশনটা। ওখানে টোটাল 4টা ওয়ার্ড থাকে, 4টার মধ্যে অনেকগুলোর ক্ষেত্রে 4টার মধ্যে 4টাই পাবে, নাহলে 4টার মধ্যে না পেলেও কিন্তু 3টে অবশ্যই পাবে। আর আমাদের এমনিতেও শুধুমাত্র 3টে ওয়ার্ডই দরকার, তো 4টা যদি নাও আসে 3টে তো আসছে, তাই না? সো এটাই এনাফ। ওরা কোশ্চেনে রাখবে টোটাল 4টা ফ্রেজাল ভার্ব, তার মধ্যে যে কোনো 3টের মধ্যে থেকে আনসার বের করতে হয়। তো 4টের মধ্যে যদি 3টেও আসে তবুও হয়ে যাবে। সো এতটুকুই ছিল ফ্রেজাল ভার্বের প্লেলিস্ট, আজকে দিয়ে ফুল কমপ্লিট। থ্যাংক ইউ।